নমস্কার বন্ধুরা, রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে ঠিক এই রকম ফাইনালভাবে একটা ঝিঙা সর্ষে পোস্ত রান্না করতে চলেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ঠিক এই রকমভাবে কীভাবে করছি, কেমন করে করছি, সমস্ত কিছু আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম অসাধারণ একটা আমি ঝিঙা পোস্ত রান্না করতে চলেছি, যা খেতে অসাধারণ লাগে আর গরম ভাতে তো জুড়িমেরা ভার। ঠিক আছে ফ্রেন্ড, আমি এই রেসিপিটা কিভাবে করছি, কেমন করে করছি, সমস্ত কিছু আমি ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ড, আমি আর কথা বাড়াবো না, চলো আমার রেসিপিটা শুরু করছি। আমি আজকে ঝিঙা পোস্ত রান্না করব, তার জন্য আমি দেখো ঝিঙা কেটে নিয়েছি। এই দেখো ঝিঙা আমি মোটামুটি 2 ফালা 4 ফালা করে আমি কেটে নিয়েছি। এখানে আমি 2টো ঝিঙা নিয়েছি। এই ঝিঙাটা দিয়ে আমি পোস্ত রান্না করে তোমাদেরকে দেখাবো। আমি কি করে করছি, কেমন করে করছি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঝিঙা তো আমি কেটে নিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দেব। দেখো ফ্রেন্ড, আমি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। কিছুটা পরিমাণে আমি সরষের তেল দিয়ে দেবো। আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, তেলটা গরম হয়ে গেলে আমি এবার ফোড়ন দেব। ফ্রেন্ড, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নটা লক্ষ্য করবে। আমি ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আমি চিড়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন জিরা আর 1/2 টিস্পুন কালো জিরা। ফোড়নটা 2 সেকেন্ড ভেজে নেব। দেখো ফ্রেন্ড, ফোড়নটা আমার 2 সেকেন্ড ভাজা হয়ে গেছে। আমি এই ঝিঙাগুলো ধুয়ে রেখেছিলাম, ঝিঙাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত ঝিঙা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। লবণটা তোমাদের পরিমাণ মতো দিলে। সামান্য আমি লবণ দিয়ে দিলাম, আর সামান্য আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা বেশি দেবে না, সামান্য হলুদ দিলেই হয়ে যাবে। অল্প সামান্য 1 টিস্পুন 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি হলুদ আর লবণ দিয়ে ঝিঙাটাকে একটু ভেজে নেব। খুব চটজলদি কিন্তু হয়ে যায়, জাস্ট দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা দিলে ঝিঙা একদম নরম হয়ে যাবে। ঠিক এরকম করেই একটু হিটটা মাঝারি আঁচে রেখে তোমরা ঝিঙাটাকে ভেজে নেবে। সুন্দর করে ঝিঙাটাকে ভেজে নেবে। দেখো ফ্রেন্ড, ঝিঙাটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। ঝিঙার জল কিন্তু শুকিয়ে গেছে প্রায়। দেখো ফ্রেন্ড, ঠিক এইভাবে আর একটু আমি ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আর অল্প একটু সামান্য ভাজলে কিন্তু হয়ে যাবে। খুব চটজলদি কিন্তু হয়ে যায়। এটা গরম ভাতে তো অসাধারণই লাগে, আর রুটির সঙ্গেও ভালো লাগে। ঝিঙা পোস্তটা পরোটা দিয়েও ভালো লাগে, কিন্তু গরম ভাতে খুব সুন্দর লাগে। এখন তো বাজারে অ্যাভেলেবেল ঝিঙা তোমরা পেয়ে যাবে, তাই ঝিঙে এনে আমার মতো করে একবার রান্না করে দেখো ফ্রেন্ড, ঝিঙার প্রেমে পড়ে যাবে। ঝিঙাটাও খেতে কিন্তু অসাধারণই লাগবে সর্ষে পোস্তটা রান্না করলে। দেখো ফ্রেন্ড, ঝিঙাটা দেখো ফ্রেন্ড আমি ভাজা প্রায় আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটা। এটা 2 চামচ পোস্ত বাটা রেখেছিলাম, আর দিয়ে দেবো আমি 1 চামচ সর্ষে বাটা। এটা মিক্সার গ্রাইন্ডার আমি বেটে রেখেছিলাম। আর ছোটো চামচের 2 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সর্ষে বাটা আমি দিয়েছি। আর দিয়ে দিলাম আমি দিয়ে দেবো আমি 1 চামচ ছোটো 4 চামচের 1 চামচ চিনি। যেহেতু ঝিঙাটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, সেই জন্য একটু চিনি দিলে ভালোই লাগে। ঝিঙাটা দিয়ে দেখো একটু কষিয়ে নেব। দেখো ঝিঙা থেকে তেল বেরিয়ে গেছে, ঝিঙা কষানো প্রায় হয়ে গেছে। পোস্ত আর সর্ষে দিয়ে আমার ঝিঙাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে বাটি ধোয়া জলটা দেবো, সামান্য পরিমাণে। একটু মাখো মাখো টাইপের করবো, তাহলে ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে।
দেখো ফ্রেন্ড চট জলদি কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। জাস্ট দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা মাখো মাখো আমার হয়ে গেছে। ঠিক নেভা আছে, আমি 5 মিনিট নেভা আছে, আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তাহলে ঝিঙাটা একদম পরিপূর্ণভাবে সুশীত 5 মিনিট একদম নিভা আছে রাখবো। দেখো ফ্রেন্ড একদম ফাইনাল হয়ে গেছে ঝিঙা পোস্তটা। দেখো কত সুন্দর মাখো মাখোটা রান্না হয়ে গেছে। দেখো ফ্রেন্ড একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো সঙ্গে থাকো। কি অসাধারণ কালার এসছে না ফ্রেন্ড, দেখো কি অমায়িক হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো সঙ্গে থাকো। দেখো ফ্রেন্ড আমি ঝিঙা পোস্তটা একটা প্লেটের মধ্যে আমি তুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড কি অসাধারণ হয়েছে। দেখো ফ্রেন্ড খেতে কিন্তু অসাধারণই লাগে। দেখো ফ্রেন্ড কি অসাধারণ কালার এসেছে, গরম ভাতে যা জমে যাবে না ফ্রেন্ড, কি আর বলবো। ঠিক এইভাবে রান্না করলে আর কিছু লাগবে না এর সঙ্গে ফ্রেন্ড, পুরো গরম ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কি অমায়িক কালার এসেছে আর দেখতে কি অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখো ফ্রেন্ড ঠিক আমার মতো করে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড। আমি কিচ্ছু আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড, আমি কিচ্ছু বানিয়ে বলছি না। তোমরাও ঝিঙার প্রেমে পড়ে যাবে, বারবার একই কথা বলছি ফ্রেন্ড। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো, যে তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার রেসিপিটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার রেসিপি দেখে তোমরাও একবার ট্রাই করো। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা।